এক সময়ের এক ফসলের জমিতে এখন মৌসুমী ফসলের পাশাপাশি বোরো ধান চাষ করছেন কৃষকরা। এতে এক জমিতে ৩ বার চাষ করে লাভবান হচ্ছেন তারা। এবার বোরো বাম্পার ফলনের আনন্দ ভাগাভাগি করতে শুক্রবার বিকেলে পটুয়াখালী কালিক কৃষকদের আয়োজন করে ঘোড়া দৌড়, হাডুডু, তৈলাক্ত কলা গাছে ওঠা ও নাড়াকাটা প্রতিযোগিতা। ছিল প্রীতি ফুটবল ম্যাচও। এক ফসল আসলে এক আমন দিতাম, ঠিক আছে, আর ডাল দিতে মুগ ডাল। এখন মনে করেন এই কয় বছর ধরে মনে করেন আমন লাগায়, এবার বড় লাগায় ইরি, এবার আবার ডাইল ফেলায়, তারপর আবার কত আউশ লাগায় আষাঢ় শ্রাবণ মাসে যেটা ওঠে, ঠিক আছে, হালকা পাতাল লাগায় আর কি। আর মনে করেন এই ইরিতেই আর কি মনে অনেক লাভবান। ৭৪, ৯২, তারপর ৬৬, এইরকম কয়েকটা জাত আছে। এই ধানগুলি খুব সুন্দর, ভালো হয়। হাজারো মানুষ ছুটে আসেন এ উৎসব উপভোগ করতে। শিশু কিশোরদের দেখানো হয় বলদ দিয়ে হাল চাষের দৃশ্য, যা গ্রামীণ কৃষির ঐতিহ্যকে ফিরিয়ে আনে চোখে আঙ্গুল দিয়ে। এইসব অনুষ্ঠান দেখি নাই, এই জীবনে প্রথম দেখি এরকম একটা অনুষ্ঠান, তাই জন্য আমার অনেক ভালো লাগতেছে। আমি জীবনে হাল চাষ করতে দেখিনি, এগুলো প্রথমবার দেখছি। আগামী বছর যেন আমাদের এই হেতালিয়া, ডিবুপুর, পশুরবনিয়া, বল্লভপুর এই সকল ক্ষেতগুলো যেন সবাই ইরি ধান চাষ করে। ভবিষ্যতে বোরোর আবাদ আরও বৃদ্ধি ও কৃষকদের সম্মান জানাতে এবং উৎসাহ দিতেই এমন আয়োজন বলে জানান উদ্যোক্তা রেজাউল করিম। সারা বছর পরিশ্রম করে খুব মানবতর জীবনযাপন করে অনেকেই, তাদের নিয়ে আসলে কোনো অনুষ্ঠান হয় না। এই অনুষ্ঠানটা শুধুমাত্র কৃষকদের নিয়ে, যারা আমাদের ফসল ফলায়, আমাদের পেটে খাবার যোগান দেয়। প্রথমবারের মতো আয়োজনে সহযোগিতা করেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল। এই আয়োজন প্রমাণ করেছে কৃষকের শ্রম শুধু ফলনের মধ্যে নয়, সমাজে শ্রদ্ধা আর আনন্দেও। গ্রামীণ ঐতিহ্য ও কৃষকের সম্মানে এমন আয়োজন আমাদের কৃষি নির্ভর সমাজের অগ্রগতির প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসএটিভি ডিজিটাল।